জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইস রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো তোমাদের সম্পূর্ণ অ্যানালাইসিসের ভিত্তিতে তোমাদের কাট অফ দেবে, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আর প্রিপারেশন তোমাদের খুব ভালো চলছে। তো অনেকে আছে যাদের প্রিপারেশন এখনও ডাউনে আছে। তো আমাদের অ্যাম্বুস চলছে এই উইকে, অ্যাম্বুসের ডেট আছে, তার জন্য এখানে বাজির আওয়াজের মতো একটা যেগুলো বলে, ঠিক আছে, ওগুলো ফাটাচ্ছে। কালকে রাতের থেকে আজকে দুপুরেও ফাটিয়েছে তার শব্দ। তো যাই হোক, তো যাদের এখনও পর্যন্ত ডাউনে আছে, ডাউন বলতে কত নাম্বার মক টেস্টে যারা 35টা কোশ্চেনের নিচে আছে তারা একদম পুরো ডাউন। ভাই তোমাদের বলবো তোমরা আরও জোরদার প্র্যাকটিস চালাও, ঠিক আছে? আর বেশি সময় নেই, মাত্র 2 মাস মনে হয় সময় আছে। 2 মাসের মধ্যে তোমরা প্রিপারেশন তৈরি করে নাও, নাহলে কিন্তু লাস্টে তোমরা ফেল করে যাবে, তখন হা হুতাশে পড়বে। তো তোমরা ভাবছো এবার 25,000 ভ্যাকান্সি, আগের বার 50,000 বেরিয়ে গেল, তো খুবই কাট অফ বেড়ে যাবে। তো এমন কিছু না ভাই, ঠিক আছে, এমন কিছু নয়। তো তোমরা একটা জিনিস ভাবো যে 10টা ছেলে পরীক্ষায় বসবে, ঠিক আছে? তো 10টা ছেলে পরীক্ষায় বসলে তার মধ্যে 8টা ছেলে সেম ক্যাটাগরির নাম্বার পেলো, 2টো ছেলে একটু হাই কোয়ালিটির নাম্বার পেলো। তা ওই 2টো ছেলের হাই কোয়ালিটির নাম্বার কিন্তু ভিত্তিতে করেই কিন্তু কাট অফ করে না, ঠিক আছে? আগের বার 70-এ কাট অফ গেছে, 60-এ কাট অফ গেছে অনেক ভ্যাকান্সি, তার জন্য এবার ক্যান্ডিডেটরা যদি কম নাম্বার পায় তো কি সেই 70-80 কাট অফ যাবে, তার থেকে নামবে না? এমন কিছু নয়। ছেলে মেয়েরা যেভাবে পরীক্ষা দেবে, যেমন নাম্বার আসবে তার ভিত্তিতেই কাট অফটা তৈরি হয়। তো আমি যতদূর অ্যানালাইসিস করেছি, তো তোমাদের 60% ছেলে মেয়ে সেম ক্যাটাগরিতে আছে যারা নর্মাল এখনও, আর 40%-এর মধ্যে 20% মিডিয়াম আর 20% হাই কোয়ালিটি আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবারও কাট অফ কম যেতে চলেছে, তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো তোমাদের একটা কথাই বলবো, ভাই তোমাদের পড়াশোনা যেভাবে চলছে এইভাবে কখনো পাস হবে না, ঠিক আছে? পড়াশোনাটা আরও জোরদার চালিয়ে দাও। এখনও যদি সময়ের মূল্য না দাও তাহলে তোমাদের ভবিষ্যৎ খারাপ হবে। তো আমার অনেক ভাই বোন আছে যারা নিয়মিত আমার সঙ্গে এখনও কন্ট্যাক্ট রাখে, ফোন করে, তাদের অসুবিধা হয় আমাকে ফোন করে জেনে নেয়। তো যতটুকু আমি সময় পাই তাদেরকে আমি চেষ্টা করি তাদের সাথ দেওয়ার জন্য। আর তারা খুব ভালো প্রিপারেশন করছে, তারা মেহনত করছে, তাদের মেহনতের ফল তারা অবশ্যই পাবে। মেহনত করো, ফলের চিন্তা করো না, ফল অবশ্যই আসবে, ঠিক আছে? একটা গাছের গোড়ায় জল ঢালতে থাকো, একদিন বড় হয়ে ফল অবশ্যই দেবে। গাছটা ছোটো থেকেই ফল দেয় না কখনো, তাকে তৈরি করতে হয়। তাও তোমরাও নিজেরা তৈরি হয়ে যাও। তো চলো তোমাদের কাট অফটা কেমন যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখে নেওয়া যাক, কত ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যাবে। আর এই কাট অফের মধ্যে যারা রাখতে পারছো মক টেস্টে, আশা করি তারা সবাই বেরিয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নিলে তোমরা তোমাদের কাট অফ ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফের আমি লিস্টটা দিলাম, যে 4টা তোমরা দেখে নিলে ইতিমধ্যে। তো এই কাট অফের মধ্যে যদি তোমাদের মক টেস্টে নাম্বার থাকে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। আর যাদের মক টেস্টে এই নাম্বারের থেকেও কম নাম্বার আসছে তাদের এখনও পর্যন্ত ঘাটতি আছে, তারা ভেবে নিও, ঠিক আছে? সেই ঘাটতিটা ভেবে তোমরা আরও পড়াশোনায় জোর দাও। এক রাতে পৃথিবী জয় করা যায়। তো তোমাদের হাতে এখনও 2 মাস 3 মাস সময় আছে, ঠিক আছে? তোমরা সময় পাচ্ছ, সময়টার অপব্যবহার করো না। তো যাই হোক, তোমাদের যে হিন্দি পিডিএফটা, যে গ্রামারটা পুরো কমপ্লিট প্রসেস, আর একটা পার্ট বাকি ছিল যেটা আমি ইউটিউবেতে করিয়ে দিয়েছি, পিডিএফের মধ্যে দেওয়া হয়নি, তখন ওই মোমেন্টে দেওয়ার সময়ও ছিল না, যার জন্য আমি দিইনি, আলাদাভাবে ক্লাস করিয়ে দিয়েছি, সেটাও দেখে নাও। আর যারা এখনও পিডিএফ কেনোনি হিন্দি গ্রামারে ভালো রেজাল্ট করতে গেলে আর পরীক্ষায় পাশ করতে গেলে, তারা ওই পিডিএফটা নিয়ে নাও, ঠিক আছে? আর পিডিএফটা নিতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে মেসেজ করে কনফার্ম হয়ে আমাকে জানিও, আর ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা পেয়ে যাবে। মাত্র 51 টাকা পে করলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাবস্ক্রাইবারদের কাছে, সকলের কাছে আছে আমি আশা করি। আর যাদের কাছে নেই তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারটাই আমাকে হাই লিখে নক করো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো যে আমার সাথে কথা বলতে গেলে রাত 9টার পর ছাড়া কথা বলা যাবে না।
সারাদিন আমি সময় পাই না। আর যাদের যাদের কোথাও পড়তে গেলে অন্তত হিন্দি গ্রামার মানে বিষয়টা কোথাও যদি অসুবিধা হয়, যদি মনে করো এটা আমি বুঝতে পারছি না, তো বা পিডিএফের দ্বারাই বা কোনো বইয়ের থেকে আমি বুঝতে পারছি না, তো আমাকে জানিও, মেসেজ করো বা ফোন করো। আমি অবশ্যই তোমাদের যতটুকু পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তবে রাত 9টার পর তোমরা কল করতে পারো বা মেসেজ করতে পারো, ঠিক আছে? তো এবার আমি আশা রাখি যে তোমরা আমাকে ভালো রেজাল্ট উপহার দেবে আর তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, এটুকু আমি বিশ্বাস রাখতে পারি তোমাদের প্রতি। তো আর আর কারোর জন্য হোক বা না হোক, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাতেই হবে ভাই, ঠিক আছে? তো অনেকের আছে গার্লফ্রেন্ডের চক্করে পড়ে, ঠিক আছে? অনেকে আছে এখনও পর্যন্ত রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলে চ্যাটিং করে, পড়াশোনার নামে খোঁজ নেই, রাগ করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাদেরকে বলবো ভাই, গার্লফ্রেন্ড অনেক হবে, ঠিক আছে? একবার যদি সরকারি স্ট্যাম্পটা এই বুকে লেগে যায় না, তখন পিছনে লাইন দেবে, ঠিক আছে? গুনে পারবে না। তো ওইসব চিন্তাভাবনা বাদ দিয়ে ভালো মানসিকতাটা এখনও তৈরি করো। ভালো মানসিকতা বা ভালো জায়গায় পৌঁছাতে গেলে শুধু নিজেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ সারা জীবন লাগে না, চেঞ্জ মিনিটের মধ্যে চেঞ্জ হওয়া যায়, আবার মিনিটের মধ্যে বরবাদ হওয়া যায়, ঠিক আছে? তো তোমার সেই মিনিটের মধ্যে তোমাকে তৈরি করে নিতে হবে। তো অনেকেই ভাবছে দাদা, যাই হোক, তো তোমাদের আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো সকল ভাই ও বোনদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো, তোমরা যারা অসুবিধার মধ্যে পড়বে পড়াশোনার ব্যাপারে, যে বুঝতে পারছো না, দাদার থেকে জেনে নিই, কোনো দ্বিধাবোধ না করে আমাকে জানিও। রাত 9টার পর তুমি কল করতে পারো, আর মেসেজটা তুমি দিনের বেলায় যখন খুশি করতে পারো, আর আমি তোমাদের রিপ্লাই রাত 9টার পরেই করতে পারবো, দিনের বেলায় পারবো না, ঠিক আছে? যাই হোক, ভালো থেকো তোমরা পরিবারের সাথে, আর তোমাদের পরিবারের জন্য শুভকামনা রইল, তোমাদের পরিবারও ভালো থাকুক, সুস্থ থাকুক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।